নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন, আর নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। প্রথমে যাচ্ছি কামালের কাছে। কামাল, সৌদি আরবে আগুনের ঘটনায় নওগাঁয় যারা মারা গেছেন তাদের বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ডানা, সৌদি আরবে জীবিকার তাগিদে নওগাঁ থেকে বেশ কিছু শ্রমজীবী মানুষ একটি সোফা কারখানায় গিয়ে কর্মরত ছিল। আজকে সেই সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডে বেশ কিছু শ্রমিক মারা গিয়েছে। আমরা সর্বশেষ যতটুকু জেনেছি, বিশেষ করে আমি হতাহত সহ নিহতের সংখ্যার বিষয়টা আমি কথা বলেছি, জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক সাইফুল ইসলাম তিনি বলেছিলেন যে এই হতাহত বা নিহতদের নাম ঠিকানা সংগ্রহের কাজ চলছে। এখন পর্যন্ত তারা নিশ্চিত করে বলতে পারছে না নিহত প্রকৃত সংখ্যাটি কত। তবে আমি সর্বশেষ আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি নিশ্চিত করেছেন যে নওগাঁ থেকে যতগুলো শ্রমিক মারা গিয়েছে তার অধিকাংশ শ্রমিক হচ্ছে আত্রাই উপজেলার বৈঠাখালী সহ দিঘিরপাড় সহ বিভিন্ন গ্রামের রয়েছে। তিনি আমাকে এইটুকু নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত তিনি বিভিন্ন সূত্র থেকে যতটুকু জেনেছেন, অর্থাৎ এই যে প্রায় 20 জনের মতো নিহত যে খবর পাওয়া গেছে তার মধ্যে 17 জন আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের শ্রমজীবী মানুষ মারা গিয়েছে বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। পাশাপাশি স্থানীয় সূত্রে যেটি জেনেছি, এর পাশাপাশি আরো 5 জন পার্শ্ববর্তী নাটোর উপজেলার নলডাঙ্গা গ্রামের আরো 5 জন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত তথ্য পাওয়া গেছে। তবে এই নিহত পরিবারগুলো বিশেষ করে লাশ আনার ব্যাপারে যোগাযোগ করছেন, বিশেষ করে রাষ্ট্রীয় ভাবে যোগাযোগ করা হচ্ছে এবং তারা কথা বলছেন, প্রশাসনিক ভাবে কথা বলার চেষ্টা করছেন, লাশ কিভাবে আনা যায়, কিভাবে নিয়ে আসা যাবে এবং অন্যান্য কতজন প্রকৃত অর্থে মারা গিয়েছে এবং কারা কারা মারা গিয়েছে তাদের নাম ঠিকানা সহ তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে এবং সেটি জানা গেলে হয়তো জেলা প্রশাসক তরফ থেকে হয়তো এটি নিয়ে আরো ব্রিফ করা হবে বা নিশ্চিত করে কোনো প্রেস নোট দেওয়া হবে। তো সেই পর্যন্ত আমরা হয়তো অপেক্ষা করবো। তবে এখন পর্যন্ত যতক্ষণ জানা গিয়েছে যে আসলে আমি সর্বশেষ যতটুকু জেনেছি বিভিন্ন সূত্র থেকে, সন্ধ্যা থেকে আমরা খবর পাচ্ছিলাম, বিশেষ করে রাতের 9টার পর থেকে খবর আসছে যে প্রথমে শুনেছিলাম আমরা 6 জন মারা গিয়েছে, এরপরে 7 জন, এরপরে 12 জন এবং সর্বশেষ আমরা যে তথ্য জেনেছি যে 17 জন মারা গিয়েছে এবং 17 জনই হচ্ছে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের মারা গিয়েছে এবং বাদ বাকি আরো 5 জন যে নিহত হয়েছে সেটি নাটোরের নলডাঙ্গার। তা আমরা এটা নিয়ে চেষ্টা চলছে এবং কথা বলছি। বিশেষ করে আমি সময় দীর্ঘ বারবার আমি ফোনে কথা বলার চেষ্টা করছি, বিশেষ করে যেহেতু রাত এটি আমরা তো চাইলেও যেতে পারছি না। আমি জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হকের সাথে আমি কথা বলেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সাথে আমি একাধিকবার কথা বলেছি। তারা আমাকে সর্বশেষ সংখ্যার যদি কথা বলি যে 17 জনের যে কথাটা আমি বারবার বলছি, এই 17 জনের নিশ্চিত করেছে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। তিনি আমাকে বলেছেন যে তিনি এখন পর্যন্ত 17 জন যে মারা গেছে এটি তিনি নিশ্চিত করেছেন। আর জেলা প্রশাসন থেকে তারা এখনো এটি নিশ্চিত করে না এবং তারা নিশ্চিত না হওয়া পর্যন্ত হয়তো এই বিষয়ে তারা কোনো ব্রিফ করছেন না। তবে আমরা হয়তো পরবর্তীতে বিস্তারিত যখন জানবো তখন হয়তো আরো জানাতে পারবো। বিশেষ করে সকাল বেলা হয়তো আমরা সকাল 7টার বুলেটিন থেকে হয়তো আমরা বিস্তারিত নাম ঠিকানা সহ বিস্তারিত জানাতে পারবো। তো আমার কাছে মোটামুটি এমনটি ছিল সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি নাটোরের সহকর্মীর কাছে। বিশেষ করে নাটোরের নলডাঙ্গায় যেহেতু 5 জনের খবর পাওয়া গেছে, আমি নাটোরের সর্বশেষ তথ্য জানার জন্য সহকর্মীর কাছে চলে যাচ্ছি। নাটোর প্রতিনিধি, আপনি জানাবেন সর্বশেষ সেখানকার কি অবস্থা। ধন্যবাদ ডানা। আমি এখন রয়েছি নাটোরের মূলত সৌদি আরবে নাটোরের 3 জন মারা যাওয়ার কথা আমি নিশ্চিত হয়েছি কিছুক্ষণ আগে। নাটোরের খাজুরা ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে সোহরাব হোসেন, তিনি কিন্তু আমাকে নিশ্চিত করেছেন যে নাটোরের খাজুরা ইউনিয়নের কিন্তু 3 জনের মৃত্যুর খবর পেয়েছেন তিনি এবং তাদের পরিবারের সাথে কথা বলেছেন তিনি। এবং আমি আজ যদি আরো একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় মূলত তারা সৌদি আরবের সেই সোফা কারখানায় কাজ করতেন এবং তাদের একজনের নাম সাব্বির, তার বয়স 30, তার বাসা কিন্তু খাজুরা ইউনিয়নে এবং আরেকজনের নাম শামীম হোসেন, পিতা জাকের আলী, তার বাড়ি কিন্তু
খাজুরা ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এবং আরেকজনের নাম হৃদয় হোসেন পিতা আসলাম হোসেন। খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামে তার বাড়ি এবং তারা কিন্তু আমাদেরকে তিনি কিন্তু এই চেয়ারম্যান আমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগেই এই খবরটি নিশ্চিত করেছেন এবং তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে তাদের বাসায় এখন যদিও কান্নার রোল পড়ছে এবং কান্না করছে সবাই, তার জন্য কিন্তু তিনি সেভাবে কথা বলতে পারছেন না এবং তিনি কিন্তু জানিয়েছেন যে সকালে 9টার সময় কিন্তু নাটোর নলডাঙ্গা উপজেলা যিনি ইওনো রয়েছেন তিনি কিন্তু সেখানে যাবেন এবং তারা কিন্তু সকালে যাবেন এবং স্থানীয় যে মেম্বার রয়েছেন তিনি কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং তাদের সাথে কথা বলছেন এবং এখন পর্যন্ত আরো হয়তোবা মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন এবং আরো খোঁজ নিচ্ছে, যেহেতু এখন অনেক রাত্রি 12টা পার হয়ে গিয়েছে এই জন্য হয়তোবা ভালোভাবে খোঁজ নিতে পারছেন না। এই আমার সাথে চেয়ারম্যানের যে কথা হচ্ছে, চেয়ারম্যান কিন্তু আরো জানিয়েছেন যে তাদের পরিবারের যারা রয়েছে তারা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে, আরো দুইজন কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে, দুজনের পরিবার কিন্তু তাদের যারা সৌদি প্রবাসী রয়েছেন এবং যারা কর্মরত ছিল তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। এতে করে আমরা কিন্তু আরো শিওর হতে পারছি না যে আরো হয়তোবা কয়জন সেখানে মৃত্যুবরণ করেছে এবং আমি এই শেষ তথ্য পাওয়া মতে যে 20 জনের মৃত্যুর খবর পেয়েছি, যে সৌদি আরবে যারা ছিল আর কি সোফা কারখানায় কাজ করতেন তারা কিন্তু 20 জন ছিল। তো চেয়ারম্যানের সাথে আমার যে কথা হয়েছে তিনি যেটুকু নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত 3 জনের নাম কিন্তু নিশ্চিত করেছেন, সাব্বির, শামীম এবং হৃদয় নামে 3 জনের নাম কিন্তু আমার কাছে এখন পর্যন্ত তথ্য রয়েছে। এই ছিল আমার কাছে নাটোর থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।